ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে। ইরানের খুব কাছেই অবস্থান করছে মার্কিন বিশাল নৌবহর। কি আছে ইরানের ভাগ্যে? ইরান কি পারবে এই নৌবহরকে মোকাবিলা করতে? এই মুহূর্তে আন্তর্জাতিক মহল চোখ রাখছে পারস্য উপসাগরে প্রতিটি পদক্ষেপে। উত্তেজনা যেন বেড়েই চলেছে। তবে এসব কিছুর মাস্টারমাইন্ড একজনই, তিনি আর কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তি আলোচনায় বসতে চাপ দিতে আবারও শক্তির মাধ্যমে শান্তি নীতির কথা উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলের দিকে আরও একটি বিশাল নৌবহর পাঠানোর কথাও ঘোষণা করেছেন, যা পরিস্থিতিকে করে তুলেছে আরও উত্তপ্ত। ২৮ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, এই বহরটি ভেনেজুয়েলায় পাঠানো নৌবহরের চেয়েও বড় এবং এর নেতৃত্বে রয়েছে বিশাল বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। তবে ভেনেজুয়েলার কথা উল্লেখ করে কি বোঝাতে চাইছেন ট্রাম্প? তবে ইরানও হাল ছেড়ে দেওয়ার জাতি নয়। এদিকে ট্রাম্প আরও জানিয়েছেন, ভেনেজুয়েলার মতোই এই নৌবহর প্রয়োজনে দ্রুত ও কঠোর শক্তি প্রয়োগ করে তাদের দায়িত্ব পালন করতে প্রস্তুত। তার আশা, ইরান দ্রুত আলোচনার টেবিলে বসবে এবং একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তি, বিশেষ করে পারমাণবিক অস্ত্র ত্যাগের বিষয়ে সমঝোতায় পৌঁছাবে, যা সব পক্ষের জন্যই গ্রহণযোগ্য হবে। সাম্প্রতিক সময়ে ইরানে বিক্ষোভকারীদের উপর কঠোর শাসনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিয়েছিল, যদিও পরে ট্রাম্পকে এ চিন্তা থেকে বিরত রাখা হয়েছিল। যুক্তি ছিল, এমন হামলায় শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটবে না। এরপর থেকেই ট্রাম্পের বক্তব্যে এক ধরনের তাড়াহুড়ো ও কঠোরতা লক্ষ্য করা যাচ্ছে। নিজের পোস্টে ট্রাম্প আরও জানান, সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমি আগেও ইরানকে বলেছিলাম একটি চুক্তি করো। তিনি আরও উল্লেখ করেন, ইরান তখন তা না করায় অপারেশন মিডনাইট হ্যামারের মতো অভিযানের মুখে পড়তে হয়েছিল, যা দেশটির জন্য ব্যাপক ধ্বংস ডেকে এনেছিল। তার হুঁশিয়ারি, পরবর্তী কোনো হামলা হলে তা আরও ভয়াবহ হবে। ইরানও স্পষ্ট করে দিয়েছে, হামলা হলে পাল্টা আঘাত আসবেই। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও সামরিক তৎপরতা ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। আলোচনার আহ্বান ও শক্তি প্রদর্শনের এই দ্বৈত কৌশল শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করবে নাকি নতুন সংঘাতের ঝুঁকি বাড়াবে, সেটি এখন মূল প্রশ্ন।